হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে ফ্রিকশন চ্যাপ্টারের পার্ট 4, আজকে লাস্ট পার্ট। ওকে, সো আজকে ফার্স্টে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে রোলিং ফ্রিকশন। এবার এই রোলিং ফ্রিকশন কি জিনিস? তো মোশন ইন এ স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি মোশন 3 ধরনের হয়, রাইট? 1 ট্রান্সলেশন, 2 রোটেশনাল, আর 3 মিক্সড। নেচারে যা কিছু হয় বেশিরভাগ সব মিক্সড হয়। ওকে, সো এই ফ্রিকশন চ্যাপ্টারে আমরা এতদিন অবধি যত ধরনের ফ্রিকশন দেখছিলাম সবকিছু কি ছিল? সবকিছুর ক্ষেত্রে কিন্তু মোশনটা ট্রান্সলেশন ছিল, মানে সোজাসুজি যাচ্ছিল। ওকে, মানে একটা বস্তুর প্রতিটা পয়েন্ট সেম ডিস্টেন্স ট্রাভেল করছিল একটা নির্দিষ্ট টাইম এন্ড ইন্টারভেলে, রাইট? কিন্তু এবার যদি বস্তুটা রোটেশনাল মোশন হয় সেই ক্ষেত্রে এই ফ্রিকশন কেমন করে অ্যাপ্লাই হবে? সেই ক্ষেত্রে যে ফ্রিকশন অ্যাপ্লাই হয় সেটাকে বলে হচ্ছে রোলিং ফ্রিকশন। মানে কি, এটা সারফেস ছিল, এটার উপরে বস্তু ছিল, রাইট? বস্তুটা এদিকে যেতে নিলে ফ্রিকশন এদিকে অ্যাপ্লাই হতো। তো এটা কি? এটা এক ধরনের ট্রান্সলেশন মোশন। এবার এটার ক্ষেত্রে যদি বস্তুটা নিজের অক্ষের চারপাশেই রোটেট করে তাহলে এইখানে যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হবে, বস্তুটা যদি এইভাবে রোটেট করে তাহলে ফ্রিকশনটা কোন দিকে অ্যাপ্লাই হবে? এদিকে অ্যাপ্লাই হবে। এই যে ফ্রিকশনটা অ্যাপ্লাই হয় এই ফ্রিকশনটাকেই বলে হচ্ছে রোটেশন ফ্রিকশন। ওকে, সরি, রোলিং ফ্রিকশন বলে। সো এই স্লাইডিং ফ্রিকশন আর এই রোলিং ফ্রিকশনের মধ্যে ডিফারেন্স কি? স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে দুটো সারফেস, যে দুটো সারফেসের কন্ট্যাক্টে ফ্রিকশন হয় সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে। ওকে, কিন্তু রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে কি হয়? রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট সবসময় চেঞ্জ হতে থাকে। ফার্স্টে এটা একটা এ পয়েন্ট, এটা একটা বি পয়েন্ট। ওকে, প্রথম ইনস্ট্যান্টে এ পয়েন্টে ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে এদিকে এফ। ওকে, এবার তারপরে ইনস্ট্যান্টে কি হবে? এই বস্তুটা নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরবে, রোল হবে। তাহলে রোল হয় কি হবে? এটা গোল ঘুরে এইখানে চলে আসবে বি পয়েন্টটা তখন, আর এই পয়েন্টটা এখানে কোথাও উঠে যাবে। তখন কি তখন কি হবে? তখন কিন্তু ফ্রিকশন আবার এই বি পয়েন্টে অ্যাপ্লাই হবে। সো স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনের মধ্যে এটা একটা ডিফারেন্স, যে এখানে কন্ট্যাক্ট, সারফেসের কন্ট্যাক্ট এক্সাক্ট থাকে, সেম থাকে যেন ফ্রিকশনটা অ্যাপ্লাই হয়। কিন্তু রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট, সারফেসের কন্ট্যাক্টটা চেঞ্জ হতে থাকে। ফার্স্টে এ তে হবে, তারপর বি তে হবে, আবার পরে ইনস্ট্যান্টে এটা আরো ঘুরে যাবে, তারপরে ইনস্ট্যান্টে এটা আরো ঘুরে যাবে। তখন কি হবে? ফ্রিকশন আবার অন্য একটা পয়েন্টে অ্যাপ্লাই হবে। ওকে, সো রোলিং ফ্রিকশন কি জিনিস? যখন কোনো বস্তুর যে রোটেশনাল মোশন হয় তখন সেই বস্তুর ক্ষেত্রে যে ফ্রিকশন অ্যাপ্লাই হয় সেটাকে বলে হচ্ছে রোলিং ফ্রিকশন। ওকে, আর এই স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনের মধ্যে আরো একটা ডিফারেন্স হচ্ছে যে স্লাইডিং ফ্রিকশনের থেকে রোলিং ফ্রিকশনের যে ভ্যালু হয় সেটা কম হয়। ওকে, স্লাইডিং ফ্রিকশনের ক্ষেত্রে দুটো সারফেস একে অপরের সাপেক্ষে গতিশীল, কিন্তু রোলিং ফ্রিকশনের ক্ষেত্রে দুটো সারফেস একে অপরের সাপেক্ষে গতিশীল হয় না। এই সারফেসটা কিন্তু এখানেই কনস্ট্যান্ট আছে। এটার ক্ষেত্রে কি? এটা এদিকে এই বস্তুটা এদিকে যাচ্ছে, আর তার ফলে কি মনে হয়? বস্তুটার মনে হবে যে সারফেসটা এদিকে যাচ্ছে, কিন্তু আর সারফেসটার মনে হয় বস্তুটা এদিকে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু সারফেসটা কনস্ট্যান্ট আছে, যেহেতু পয়েন্ট অফ কন্ট্যাক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকম করে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে রোলিং ফ্রিকশন। তেমন বেশি কিছু না, জাস্ট এটাই। ওকে, এরপরে নেক্সট আমাদের টপিক হচ্ছে এই ফ্রিকশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে। ফার্স্টে আমরা ডিসঅ্যাডভান্টেজ দেখবো, যে ফ্রিকশনের জন্য ডিসঅ্যাডভান্টেজ কি হয়। এতদিন তো আমরা ফ্রিকশন পড়লাম। সো ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ এক, তো এই যে ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে তার জন্য কি হয়? আমাদেরকে কোনো কাজ করতে এক্সট্রা এনার্জি অ্যাপ্লাই করতে হয়, এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয় কোনো জিনিসকে, রাইট? কোনো কিছুকে ঠেলে নিয়ে যাব, তখন যদি ফ্রিকশন অ্যাপ্লাই হয়, এই বস্তুটাকে এদিকে নিয়ে যাব, তখন যদি উল্টো দিকে ফ্রিকশন অ্যাপ্লাই হয় তাহলে কি হবে? আমাদেরকে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তেমনি কোনো যন্ত্রতে কাজ করতেও, কোনো যন্ত্র যখন কাজ করে, কোনো মেশিন যখন কাজ করে তখন ফ্রিকশন অ্যাপ্লাই হয়। সেই ফ্রিকশন অ্যাপ্লাই হওয়ার জন্য কি হয়? এক্সট্রা এনার্জি ক্ষয় হয়। ওকে, মানে নষ্ট হয়। তেমনি ফ্রিকশনের জন্য দুটো মেশিনের মাঝে যন্ত্রের মধ্যে ক্ষতি হয়, ঘষা লেগে নষ্ট হয় যন্ত্র, রাইট?
আবার ফ্রিকশনের জন্য কি হয়, তাপ শক্তির উৎপন্ন হয়, মানে হিট প্রডিউস হয়, তার জন্য কি হয়, তার জন্য ক্ষতি হয় অনেক, তাই না, সাইড ইফেক্ট হয়। তো এইসব হচ্ছে ফ্রিকশনের ডিসঅ্যাডভান্টেজ। সো এই ডিসঅ্যাডভান্টেজ কমানোর জন্য উপায় কি, একটাই উপায় যে সারফেসকে যত স্মুথ করা যায়, রাইট। তো সারফেসকে স্মুথ করার জন্য কি কি করা যেতে পারে, এক লুব্রিকেন্ট ইউজ করা হয়, কি এই দুটার মাঝে কোনো লুব্রিকেন্ট, যেমন গ্রিস, মোম, তারপরে আরো যা যা আছে খনিজ তেল, এইসব কিছু অ্যাপ্লাই করা হয়। এগুলো কি, এগুলো এক এক ধরনের লুব্রিকেন্ট, ওকে, যার জন্য দুটো সারফেসের মাঝে স্মুথনেসটা বৃদ্ধি পায়। তেমনি যন্ত্রের মধ্যে ইস্পাত যখন ইউজ করা হয় তখন তার মধ্যে ব্যাবিটিং করা হয়। না, ব্যাবিটিং কি জিনিস, ব্যাবিটিং মানে হচ্ছে ইস্পাতের উপরে সীসা আর অ্যান্টিমনি দিয়ে একটা কমপ্লেক্স অ্যালয় তৈরি করা হয়। কারণ এই যে অ্যালয়টা তৈরি হয়, এই অ্যালয়টার সাথে ইস্পাতের যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হয় সেটা খুব কম হয়, ওকে। সো যত কম হবে ফ্রিকশনও তত কম হবে, তাই ব্যাবিটিং করা হয়। তাছাড়া যত মেশিনগুলো থাকে, মেশিনের মধ্যে যেহেতু স্লাইডিং ফ্রিকশনের থেকে রোলিং ফ্রিকশন কম হয়, তাই জন্য মেশিনের মধ্যে বল বিয়ারিং লাগানো থাকে বা রোলার বিয়ারিং গুলো লাগানো থাকে, যাতে ফ্রিকশন কম করা যায়, ওকে। সো ফ্রিকশন কম করার এরকম অনেক ধরনের উপায় আছে, অনেক ধরনের এরকম আরো আরো আছে। এরপর ফ্রিকশনের অ্যাডভান্টেজ কি, ফ্রিকশনের অনেক অ্যাডভান্টেজও থাকে, ওকে, শুধু যে ডিসঅ্যাডভান্টেজ এরকম না, ফ্রিকশনের অনেক অ্যাডভান্টেজও আছে। এক নম্বর অ্যাডভান্টেজ যেটা আমরা এর আগে দেখে নিছি, সেটা হচ্ছে ফ্রিকশনের জন্যই আমরা চলাফেরা করতে পারি, আমরা চলতে পারি ফ্রিকশনের জন্যই। ফ্রিকশন না থাকলে আমরা চলতে পারতাম না। যে সার্ফেসের উপর দিয়ে আমি চলছি সেটা যদি স্মুথ হতো একদম, তাহলে কি হতো, তাহলে ফ্রিকশন অ্যাপ্লাই হতো না। আর ফ্রিকশন অ্যাপ্লাই না হলে কি হতো, আমি চলতেই পারতাম না, আমি পিছলে যেতাম পিছনের দিকে, রাইট। তো ফ্রিকশন থাকার জন্যই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর তার জন্যই আমরা চলতে পারছি, তার জন্যই আমরা হাত দিয়ে কোনো কিছু ধরতে পারছি, তুলতে পারছি। ফ্রিকশন যদি না থাকতো তাহলে এটা কি হতো, তাহলে এটা নিচে চলে যেত, পিছলে যেত। হাত আর এটার মধ্যে যদি ফ্রিকশন না থাকতো, তো ফ্রিকশন থাকার জন্য আমরা কোনো কিছু ধরতে পারি, তুলতে পারি। তারপরে ফ্রিকশন থাকার জন্যই কি হয়, গাছ মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে। এরকম ছোট ছোট জিনিস আছে যেগুলা ফ্রিকশনের অ্যাডভান্টেজ, ওকে। ফ্রিকশনের জন্য যেমন ডিসঅ্যাডভান্টেজ থাকে, তেমনি ফ্রিকশনের জন্য অ্যাডভান্টেজও আছে, ওকে। সো ফ্রিকশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ এইটা দিয়ে ফ্রিকশন চ্যাপ্টার কমপ্লিট, ওকে। তো আজকে জাস্ট রোলিং ফ্রিকশনটা ছিল, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি জিনিস কি না কি, ওকে। সো ফ্রিকশন চ্যাপ্টার কমপ্লিট, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে, টাটা।